Assalamualaikum and welcome back to my channel কোয়েন্ডুপা শর্টস অ্যান্ড ব্লগ চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই বলছি আলহামদুলিল্লাহ, আমি বলেছি। তো বন্ধুরা, আজকে তোমাদের যেটা একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। কেএফসি তো মেয়েকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম, তখন আসার পথে একটা কেএফসি তো এখানে খেতে বসেছিলাম, মানে একটা ইয়ের মধ্যে দোকানের মধ্যে, কেএফসি দোকানেতে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। খুবই মজার একটা খাবার। আমার মেয়ে অনেক দিন ধরে বলছিল, সেরকম আমরা আগরতলাতে আসাও পড়ে না, তার জন্য। তোমরা হয়তো আমার চেহারা বা মুখ দেখে হয়তো বুঝতেই পারছো কতটা চিন্তিত। মানে কি আর বলবো বন্ধুরা, মেয়েটার শরীরটা খুবই খারাপ। 9 তারিখ ভর্তি করিয়েছি আমাদের গোমতী ডিস্ট্রিক্ট হসপিটালে। এরপর দেখি সারা রাত, এরপর 10 তারিখ আবার ইয়ে হলো। একটু পরের দিন গিয়ে আবার তো ইয়ের মধ্যে নিয়ে গিয়েছি আগরতলা এএসআর হসপিটালে। এটা আমি গতকালকে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তোমরা দেখেছো, যারা দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো আমাদের কেএফসি খাওয়া শেষ, তখন বাড়িতে রওনা দিচ্ছি। তো এখানে সিগন্যাল পড়েছে, তার জন্য কিন্তু আমি যাওয়ার সময় ভিডিওটা শ্যুট করতে পারি। মন মানসিকতা এতটাই খারাপ যে তোমরা ভিডিওটা যতটুকু দেখেছো বা যারা বুঝেছো হয়তো বুঝতেই পেরেছো। তো বন্ধুরা, অবশ্যই আমার মেয়ের জন্য দোয়া করবেন। তো এখন আমরা কেএফসি গিয়ে বাড়ির জন্য রওনা গিয়েছি আমরা দুপুর 2টায়। বাড়িতে এসে পৌঁছতে রাত্র 11টা বেজে গেছে। তো অনেকটাই দূরে আমাদের এখান থেকে, 53 কিলোমিটার আমাদের এখান থেকে। তো ওদের উপর থেকে আগরতলা আমাদের বাড়ি থেকে তো দেখে নাও। তো বন্ধুরা, যে যেখান থেকে দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ। যারা নতুন হয়ে ভিডিওটি দেখছো, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। এভাবে নিত্য নতুন আমি ব্লগ ভিডিও বা রেসিপিগুলো আপলোড করার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এই দেখো কেএফসি। তো কেএফসি এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই হচ্ছে কেএফসি এটারে। তো বন্ধুরা, এটা হচ্ছে মেলা হচ্ছে এখানে। তো অবশ্যই তোমরা আমার মেয়ের জন্য দোয়া করবেন। তোমরা তো একটা ফ্যামিলি, তাই না? তার জন্য তোমাদের সাথে সব কিছু মোটামুটি শেয়ার করার চেষ্টা করি, কিন্তু আমি যতটুকু পারি ততটুকুই দিচ্ছি। কেননা আমার হাতে সবসময় ওর কাছে মোবাইল দিয়ে থাকি, তার জন্য তোমরা কেউ কিছু মনে করো না। আমি সবসময় ওর কাছে মোবাইল দিয়ে রেখে কাজ করতে হয়। সংসারও তো সামলাতে হয়, তাই না? তো সংসার তো আছে, তো সংসার যদি না থাকতো তো একটা রান্না বান্না এভরিথিং কাজ করতে হয়, তো একাই হাতে সামলাতে হয়। এদিকে মেয়েকেও সামলাতে হচ্ছে। তো কিন্তু মোবাইলটা ওর কাছে দিয়ে রাখি, কেননা ও অনেক সময় করে, মানে একা একা বোরিং লাগে, বসে থাকলে আরও হয়ে যায়। মোবাইলটা দিয়ে এরপর টিভি লাগিয়ে দিই। এইভাবে একজন 24 ঘন্টার মধ্যে ওর কাছে একজন থাকতেই হয়। আমি না থাকলে আমার বড় যা থাকলে আমি বাইরে যাই, বড় যা আসলে আমি আবার বাইরে গিয়ে কাজ করি, এমন তো ভিডিওটা আমি আর বেশি একটা বড় করছি না বন্ধুরা। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো অবশ্যই নেক্সট ভিডিও বা নেক্সট ব্লগের সাথে আপনার সাথে দেখা হচ্ছে। আমার শরীরটাও কিন্তু বেশি একটা ভালো না, খুব টেনশন, মানে তোমরা আমার চেহারা দেখে হয়তো বুঝতেই পারছো। এটা হচ্ছে আমাদের উদয়পুর শহরেরই, আমরা ফ্লাইওভারের মধ্যে আছি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিও দেখা হচ্ছে।